আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইয়াওমা ইহশারু আ'দাউল্লাহি ইলান নার ফাহুম ইউসাউন হাত্তা ইযা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আমরা সকলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর প্রতি ছোট্ট একটা দরুদ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের ৪১তম সূরা, সূরা হামিম আর সাজদা, এখান থেকে ১৯ এবং ২০ এই দুটি আয়াত আমি আপনাদেরকে পড়ে শোনালাম। আসুন এই দুটি আয়াত থেকে এবং তার পরবর্তী আর কিছু রেফারেন্স থেকেই আজকের এই আলোচনা আমরা অব্যাহত রাখতে চাই। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ পাক বলছেন, ওয়া ইয়াওমা ইহশারু আ'দাউল্লাহি ইলান নার ফাহুম ইউযাউন। আল্লাহ পাক বলছেন ওয়ায়াউমা, এবং সেই দিন, মানে কি? ডে অফ জাজমেন্ট, বিচারের দিন, পরকাল, যেটাকে হাসর বলা হয়। কি বলা হয়? হাসরের দিনে। ইহশারু, এই যে হাসর আল্লাহ নামই লেখা, হাসর করব মানে একত্র করব, সবাইকে সেদিন জমা করব, হাজির করব আমি সবাইকে। আদাউল্লাহ, আল্লাহর যত দুশ্মন আছে সবগুলোকে একসাথে করব। এই পৃথিবীতে মানব জাতির ভিতরে, জিন জাতির ভিতরে আল্লাহর দুশ্মন কারা কারা, তাদেরকে আমি সেদিন সবাইকে এক জায়গায় করব। কিয়ামত শুরু হওয়ার আগ পর্যন্ত যত আল্লাহর দুশ্মন তৈরি হবে দুনিয়ায়, সেটা জিনদের মধ্যে হোক কিংবা মানবের মধ্যে হোক, পরকালে সবাইকে একত্র করে ফেলাবে। যেখানে নমরুদও থাকবে, ফেরাউনও থাকবে, আবু জেহেলও থাকবে। আমাদের দেশের শেখ হাসিনাও সেখানে থাকবে কিনা জোরে কন। এইরকম নারী পুরুষের মধ্যে যারা আল্লাহর দুশ্মন হিসেবে নিজেকে চিহ্নিত করতে পেরেছে, জিনদের মধ্যে যারা আল্লাহর দুশ্মন হিসেবে নিজেকে পরিচিত করতে পেরেছে, আল্লাহ পাক বলছে সবাইকে সেদিন আমি এক জায়গায় করব। হয়তো এমন হতে পারে আল্লাহর দুশ্মন মানুষের মধ্যে যারা, তারা এক জায়গায়, জিনদের মধ্যে আল্লাহর দুশ্মন তারাও আর এক জায়গায়, কিন্তু দুশ্মনগুলো সব এক জায়গাতেই থাকবে। ফাহুম ইউযাউন, এরা সবাই তাদের দলীয় নেতাদের মাধ্যমে সেখানে দাঁড়িয়ে থাকবে। যে যার পার্টি করেছে সেই পার্টির নেতার পিছনে তারা হাসর হয়ে যাবে। আওয়ামী লীগের লোকদের হাসর হবে হাসিনার সাথে, বিএনপির লোকদের হাসর হবে তারেক জিয়ার সাথে, ইসলামী দলের হাসর হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। বিজয়টা কার? কারণ ইসলামী দলগুলোর স্লোগান হলো তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। এই স্লোগানকে অন্য কোনো দল দেয়? বিশ্বনবীকে নেতা বলে মানল যারা, তাদের হাসর হবে বিশ্বনবীর সাথে। আর ভিন্ন রাজনীতি যারা করেছে, তারা নামাজি হোক আর বেনামাজি হোক, হাজি হোক বা না হোক, দাড়ি টুপি জুব বলা হোক বা চাঁচা দাড়ি হোক, যেহেতু সে অন্য রাজনীতি করেছে, তার হাসর হবে সেই দলের নেতার সাথে।
আর হাসিনার দলের ভিতরে বেনামাজি যারা, তাদের হাসর হবে হাসিনার সাথে। হাসিনার সাথে হাসর হবে তাদের যারা বেনামাজি। রাজনীতির বেলায় হাসিনার পার্টি যারা করেছে তাদের হাসর হবে হাসিনার সাথে। যদি বেনামাজি হয় আর নামাজি গেলে হাসর কার সাথে হবে? এই জন্য পরকালে নামাজ অনুযায়ী হাসর হবে না। হাসিনার দলে হাজি যারা, পরকালে তাদের অন্য হাজির সাথে হাসর হবে না, ওই হাজিরও হাসর হবে হাসিনার সাথে। বুঝেন না ওর কথা? কথাটা কে বলেছেন? আল্লাহ। ফাহুম ইউজাউন, বলেন ফাহুম ইউজাউন। ওদের হাসর হবে ওদের দলের নেতার সাথে। বলেন তো, একটা হাজি মানুষের হাসর যদি হাসিনার সাথে হয়, এই হাজির দশা কি হবে? একটা হাজি মানুষের হাসর যদি তারেক জিয়ার সাথে হয়, তার দশা কি হবে? একটা হাজি মানুষের হাসর যদি হয় হোসাইন মোহাম্মদ এরশাদের সাথে, তার দশা কি হবে? আর যে হাজির হাসর, যে নামাজির হাসর, যে রোজাদারের হাসর বিশ্বনবীর সাথে হবে, তার কি হবে? এখানে সফল কারা? বিশ্বনবীর সাথে যাদের হাসর হবে তারা হলো সফল। আল্লাহ কি বলছেন? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহু আকবার। কিয়ামতের দিন আমি আল্লাহ রাজনীতির নেতা হিসাবে তাদের অনুসারীদেরকে ডেকে ডেকে আলাদা করব। যে যার পার্টি করেছো সেই পার্টির নেতার পেছনে তোমরা দাঁড়াও। যারা স্লোগান দিয়েছো আমরা অমুক নেতার সৈনিক, বলে কি বলে না, আমরা অমুকের সৈনিক, তমুকের সৈনিক, ঘোড়ার ডিমের সৈনিক। আর যারা বলেছে তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তফা, এই স্লোগান যারা দিয়েছো তারা বিশ্বনবীর পিছনে দাঁড়াও, তোমাদের হাসর হবে আমার রাসূলুল্লাহর সাথে। কি সর্বনাশটা করেছে রে হুজুরেরা, হাজিরা, মুলবিরা, মুয়াজ্জিন, ইমামরা। অনেক ইমাম আছে বাজান, ইমাম হইয়াও তারা ভিন্ন রাজনীতি করে। করে কি করে না? বক্তা হইয়াও ভিন্ন রাজনীতি করল, নামাজি হইয়া ভিন্ন রাজনীতি করল। এমন একটা দল বাছাই করে নিয়েছে যে দলের নেতা দাড়ি রাখে না। আরে মুখর দাড়ি লিয়া এমন নেতার পেছনে পার্টি করে যে নেতার কোনো দাড়ি নাই। এরকম নেতা আছে না বাংলাদেশে? মুখর দাড়ি নাই, তার পেছনে পার্টি করতেছে দাড়ি আলা গুলা। শালা দাড়ি আলার কোনো হিজার আক্কাল বলতে কিচ্ছু নাই। আমরা বিশ্বনবীর দল করি। আমার বিশ্বনবীর বিরাট বড় দাড়ি ছিল, ধরে কোন ঠিক না বেঠি? বিশ্বনবীর মাথায় কাপড় বা টুপি ছিল, ছিল কি ছিল না? বিশ্বনবীর মাথায় কাপড় ছিল বা টুপি ছিল, তার মানে তিনি টুপি বা কাপড় ছাড়া চলেন নাই। আমরা যে দল করি সেই দলের নেতাগুলোও টুপি মাথা দিয়েই থাকে, থাকে কি থাকে না? আর তুমি এমন একটা দল করো রে, ভোটের সময় খালি টুপি মাথার দেয়। কথা ঠিক না? এই জন্য আল্লাহ পাক বললেন আল্লাহর দুশমন যারা হবে তাদের হাসর হবে তাদের রাজনীতির নেতার সাথে। যারা নাকি কোরআনের পার্টি করলো না, কোরআন থাকার পরও, কোরআন থাকার পরও, কোরআন আছে না নাই? কোরআন কি পৃথিবী থেকে উঠে গেছে নাকি? কোরআন থাকার পরও যারা ভিন্ন রাজনীতি যারা করলো, এরা সকলেই হলো আল্লাহর দুশমন। সকলে কি? বোঝেন না আমার কথা? এরা সবাই কি? আল্লাহর দুশমন। আল্লাহ নিজেই বলছেন। তাহলে এই মসজিদে মুসল্লি জুমার দিনে যদি হয় 200 জন, এর মধ্যে বিশ্বনবীর সাথে হাসর হওয়ার মতো লোক কয়জন আছেন? বলেন কয়জন আছেন? মানে কোরআনের পার্টি কয়জন করে? যে কয়টা লোক কোরআন কায়েমের আন্দোলন করে, যেই কয়টা লোক ইসলাম বিজয়ের আন্দোলন করে, কোরআনকে সংসদে নিয়ে যাওয়ার আন্দোলন যারা করতেছে, কোরআন দিয়ে সংসদ চালাবে,
কোরআন দিয়া আদালত চালাবে, কোরআন দিয়া ব্যাংক বিমা চালাবে, কোরআন দিয়া জজ কোর্ট ম্যাজিস্ট্রেট কোর্ট চালাবে, কোরআন দিয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলো চালাবে। এই আন্দোলন যারা করতেছে তাদের সংখ্যা একটা জুমা ঘরের মধ্যে কয়জন হতে পারে? সবগুলোই পরিমাণে কম। যেই কয়টা কোরআনের আন্দোলন করে কিয়ামতের দিন সেই কয়টা লোকের হাসর হবে বিশ্ব নবীর সাথে। আর আপনারা চিন্তা করে দেখেন, সিদ্ধান্ত নেন পরকালে আপনি হাসর করবেন কার সাথে? সামনের কাতারে নামাজ পড়লেই তো নবীর সাথে হাসর হবে না, কারণ নামাজ দেখে দেখে হাসর আপনার হবে না, রাজনীতি দেখে দেখে হাসর হবে। যে যার পার্টি করেছো সেই পার্টির নেতার পিছনে তোমার হাসর হবে। নামাজ দেখে হাসর কাম করে হবে। আওয়ামী লীগের লোকও নামাজ পড়ে, বিএনপি লোকও পড়ে, জামাত ইসলামও নামাজ পড়ে। তা আমরা ওই আওয়ামী লীগের সাথে পরকালে এক খারাপ হবো? এটি আমাকে যত লোক মেরে ফেলে দিচ্ছে, পরকালে আবার ওর্গের পাঁচরা দিয়ে ঘুষি মারা সমান করে দেবো আমরা। কথা ঠিক না? তোরা কে রে? কথা কন না গায়ে? হ্যাঁ হ্যাঁ, বুঝতে হবে ভাই, বুঝতে হবে। খালি নামাজের সাথে সাথে হলে হবে না।